হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা অষ্টম শ্রেণীর মূলদ সংখ্যার ধারণার লাস্ট লেকচার অর্থাৎ সবচেয়ে শেষ ভিডিওটি আমি নিয়ে আসলাম। এখানে আমরা কোষে দেখি 3 এর 1, 2, 3, 4, 5 এর সব অঙ্কগুলি আজকে আমরা এই ভিডিওতেই করব। হয়তো ভিডিওটাকে হাফ করে আমরা ভাগ করে করব। প্রথম ভাগে 1, 2, 3 আর তারপরে ভাগে 4 ও 5-এর সবকটি অঙ্ক করব। তো চলো দেরি না করে দেখা যাক। তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে। আমি কিন্তু মাঝে মাঝে টাইমার চালিয়ে তোমাদের অঙ্কগুলোকে দেখব, আর তোমরা কিন্তু অঙ্কের উত্তরগুলোকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, আমাদের প্রথম যে অংশটি বলেছে, দেখো নিচের সমীকরণগুলির সমাধান করি এবং বীজগুলি p/q আকারে প্রকাশ করি। p/q আকারে কোনটি প্রকাশ করা হয়? মূলদ সংখ্যা, তাই না? তাহলে সমাধান মানে এক্সের মানকে আমাদের মূলদ সংখ্যায় প্রকাশ করতে বলছে। যাই হোক, অত কিছু নেই, জাস্ট আমাদের এক্সের মানটা বের করলেই হবে। তো দেখো, প্রথম অঙ্কটি আমাদের কত বলেছে, দেখো এ নম্বর অঙ্ক, 7x = 14। এটা তো একদমই সোজা। সাথে সাথে এক্স আছে গুণে, ওপাশে গেলে কী হয়ে যাবে? ভাগে। তাহলে 14/7। কাটাকাটি করো, 7 দিয়ে 14 কাটলে 2। তাহলে আমাদের কত হচ্ছে? দেখো x = 2/1। আমাদের p/q আকারে প্রকাশ করতে বলেছে, তাই না? তাহলে 2/1 কেন লিখলাম? 7 অক্ষে 7 আর 2 অক্ষে 2, 2/1। যেখানে p কত? 2 আর q হচ্ছে 1। নেক্সট দেখো, বি নম্বর অঙ্কটা হচ্ছে 4p + 32 = 0। দেখো 32 এখানে আগে প্লাসে আছে, 32 কি প্লাসে আছে, ওপাশে গেলে কী হয়ে যাবে? মাইনাসে। তাই 4p = কি লিখতে পারি? 0 - 32। ঠিক আছে, তাহলে 4p = 0 - 32 কথা হয়, 0 থেকে 32 বাদ দিলে -32 হয়। তাহলে p = কত হবে? 4 আছে p এর সাথে গুণে, ওপাশে গেলে কত হয়ে যাবে? ভাগে। তাহলে -32/4। কাটাকাটি করলে দেখো 4 × 8 = 32। তাহলে p = কত হবে? -8/1। 4 অক্ষে 4, 4 × 8 = 32। একদমই সোজা। দেখো নেক্সট অঙ্কটা দিয়েছে, দেখো সি নম্বর দিয়েছে 11x = 0। দেখো এক্সের সাথে 11 গুণে আছে, ওপাশে গেলে কত হয়ে যাবে? ভাগে। তাহলে 0/11। এটাই হচ্ছে আমাদের উত্তর, 0/11। দেখো 0 হচ্ছে p, 11 হচ্ছে q। এখানে বলেছে কি, দেখো q ≠ 0 হতে হবে। এখানে কিন্তু q, যে এটা হচ্ছে q, তাহলে q কিন্তু এখানে 0 নয়, q কিন্তু এখানে 11। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হবে। নেক্সট দেখো ডি নম্বর অঙ্কটি, 5m - 3 = 0। ডি নম্বর অঙ্কটি দেখবে। আর হচ্ছে দেখবে ই নম্বর অঙ্কটি। ই নম্বর অঙ্কটি কী বলেছে? 9y। আচ্ছা নেক্সট পেজে করি ই নম্বর অঙ্কটি। 9y + 18। ই নম্বর অঙ্কটি বলেছে 9y + 18 = 0। দেখো আমি ঠিক 1.5 মিনিটের টাইমার চালাচ্ছি, 1.5 মিনিটের একটা টাইমার চালাচ্ছি। 1.5 মিনিটের টাইমারে তোমরা এই দুটো অঙ্ক কিন্তু কমপ্লিট করবে। 1.5 মিনিটের টাইমার চালাচ্ছি। তো চলো স্টার্ট করো, যার কাছে বই আছে। দেখো কোন অঙ্কটা? একটা হচ্ছে এই অঙ্কটা, 5m - 3 = 0, আর একটা হচ্ছে এই অঙ্ক, একটা এই অঙ্ক। তো ঠিক আছে, চলো স্টার্ট করো। টাইমার আমাদের স্টার্ট হচ্ছে, 3, 2, 1 অ্যান্ড টাইমার স্টার্ট। এখানে কি করবে? এম এর মান বের করবে। প্রথমে ডি নম্বর অঙ্কটাতে এম এর মান বের করবে, ঠিক আগের অঙ্কটার মতো, বি নম্বর অঙ্কটার মতোই অঙ্ক, একদমই সোজা। মাইনাস আছে, ওপাশে গেলে হয়ে যাবে প্লাস। এখানে গুণ আছে, ওপাশে গেলে হয়ে যাবে ভাগ। ঠিক আছে, এখানে 18 দেখো প্লাসে আছে, ওপাশে গেলে হয়ে যাবে মাইনাস। 9 হচ্ছে গুণে আছে, ওপাশে গেলে হয়ে যাবে ভাগ। ঠিক আছে, আমাদের 1 মিনিট প্রায় হয়ে গেছে।
যারা অঙ্কটা করছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর অঙ্ক কিন্তু আমার ভিডিও দেখতে গেলে অঙ্ক কিন্তু কখনো বসে বসে অঙ্ক দেখা যায় না। তুমি যদি বসে বসে অঙ্ক দেখো, শুধু দেখো যে হ্যাঁ আমি অঙ্ক করছি, তার থেকে আমি বলবো তুমি আমার ভিডিও দেখো না, তুমি অন্য কোথাও ভিডিও দেখো, অন্য কোনো টিচারের সাজেশন নাও। আমার ভিডিও দেখতে গেলে তোমাকে কিন্তু এই টাইমার বুঝে বা টাইমারের সাথে সাথে তোমাকে কিন্তু অঙ্ক করতে হবে। এটাই কিন্তু আসল প্র্যাকটিসের নিয়ম, যে তোমাকে টাইমার অন করে কিন্তু প্র্যাকটিস করতে হবে যে তুমি কত তাড়াতাড়ি কত কম সময়ের মধ্যে অঙ্কগুলি প্র্যাকটিস করতে পারছো। কারণ তুমি যখন তাড়াতাড়ি কোনো জিনিসকে প্র্যাকটিস করবে বা তাড়াতাড়ি কোনো জিনিস করার চেষ্টা করবে, তখন কিন্তু তুমি তোমার ভুলগুলোকে বুঝতে পারবে যে কোথায় তোমার ভুল হচ্ছে। ঠিক আছে, তো দেখো লাস্ট আমাদের 9 সেকেন্ড। অনেকে হয়তো করে ফেলেছো। 4 3 2 1। তোমরা কিন্তু সৎভাবে, একদম সৎভাবে তোমরা কিন্তু আমাকে কমেন্টে কিন্তু অ্যান্সারটা জানাবে। কোনো কিছু দেখবে না, বইয়ের উত্তর দেখবে না, ঠিক আছে? তো চলো দেখি এখানে তাহলে কে কে ঠিক করলাম একটু দেখি। দেখো এখানে 5m = -3, তাহলে 5mকে আমি লিখতে পারি -3 পাশে গেলে কত যাবে, +0 + 3 মানে আমি 3 লিখতে পারি। ঠিক আছে, নেক্সট লাইন m = কী হবে, দেখো m হচ্ছে 5-এর সাথে গুণে আছে, পাশে গেলে কত যাবে, ভাগে, তাহলে 3/5। এটা কি একটা মূলদ সংখ্যা, যেখানে 3 হচ্ছে p, m আর 5 হচ্ছে q। নেক্সট দেখো এখানে দেখো একই 18 প্লাসে আছে, পাশে গেলে কী হয়ে যাবে, 18 মাইনাস, তাহলে 0 - 18 মানে হচ্ছে সেটা হচ্ছে -18ই হবে। একটু পিছিয়ে লিখি -18, তাহলে y = কত হবে, দেখো -18/9, 9 ওয়াইয়ের সাথে গুণে আছে, পাশে গেলে হয়ে যাবে ভাগে, তাহলে 9 2 × 18, তাহলে ওয়াইয়ের মান কত হবে -2/1, নিচে কিছু নেই মানে 1। নেক্সট দেখো t = এটা হচ্ছে f নম্বর অঙ্ক, t = 8 - 12t। দেখো এখানে কী করবে, টিগুলোকে এক পাশে নিয়ে আসবে, কারণ আমাদের টি এর মান বের করতে হবে, তাই তো? টিগুলোকে তাই এক পাশে নিয়ে আসবো। দেখো 12টিকে যদি আমি এ পাশে নিয়ে আসি, কত হয়, টি + 12t = 8। 12টি এ পাশে আসলে কেন, ওখানে মাইনাস আছে, এ পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, তাহলে দেখো 12টা টি আর একটা টি কত হয়, 13টা টি = 8, তাহলে টি এর মান কত হবে 8/13। 13ওর সাথে টি গুণে আছে, ও পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 8/13, যেখানে 8 হচ্ছে পি আর 13 হচ্ছে কিউ, যেখানে 8 হচ্ছে পি আর 13 হচ্ছে কিউ, যে কিউটা হচ্ছে কি নট ইকাল টু 0, যে কিউর মান 0, যে কিউটা 0 নয়। জি কথা হবে দেখো 6y = 5 + 5, 6y = 5 + 5। এখানেও থাকে একই রকম, ওয়াইটাকে পাশে নিয়ে আসবো, তাহলে দেখো 6y - y = 5, মাইনাস কেন, ওয়াই হচ্ছে পাশে প্লাসে ছিল, বসে গেলে কী হয়ে যাবে মাইনাস, তাহলে 6টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কটা ওয়াই হয়, 5টা ওয়াই = 5, তাহলে ওয়াই = কত হবে, দেখো 5/5। 5 এখানে ওয়াইয়ের সাথে গুণে আছে, পাশে গেলে ভাগে হয়ে গেল, কাটাকাটি গেলে দেখো 5 অক্ষে 5, 5 অক্ষে 5, তাহলে ওয়াইয়ের মান কত হবে 1/1, যেখানে 1 হচ্ছে পি আর নিচের 1 হচ্ছে কিউ। আশা করি তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট দেখো এই অঙ্কটা বলেছে নিজে মূলদ সংখ্যা বসাই আর নিজেই আমি করি। দেখো আমি এখানে একটা বলে দিচ্ছি, এইচ নম্বর অঙ্কটা আমি এখানে বলে দিচ্ছি বলতে আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করো। 2x প্লাস, এখানে ধরো 3 দিলাম ইকুয়াল টু, ধরো তোমাকে দিলাম আমি 7। ঠিক আছে, এই অঙ্কটা তুমি অ্যান্সার আমাকে করে কিন্তু কমেন্টে জানাবে। যারা অ্যান্সার করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট সেকশনটা আমি দেখছি। দেখো আমাকে বলেছে ওয়াইয়ের মানও বলে দিয়েছে, -(-y) মান বের করতে বলেছে। -(-y) আর ওয়াই বলেছে দুটো কি সেম হবে, দেখো তাহলে কি বলেছে, ওয়াইয়ের মান বলে দিয়েছে আমাদের -5/4, আমাকে বলেছে
মাইনাস ওয়াইয়ের মান বের করতে। তাহলে দেখো মাইনাস 5/4, ওয়াইয়ের মানই -5/4। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি মাইনাস এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা, এবার y/4কে আমি অন্য কালি ওয়াইয়ের মানটাকে অন্য কালি লিখছি -5/4, এটা হচ্ছে ওয়াইয়ের মান। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে বাইরে হয়ে যায় প্লাস আর ভেতরে থাকে -5/4, তাই তো, ভেতরে থাকে -5/4। এবার দেখো প্লাসে মাইনাস হয়ে যায় মাইনাস আর এখানে পড়ে থাকে 5/4, তাহলে এটার মান পেয়ে গেলাম 5/4। এবার বলেছে আমাদের যে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই। এবার দেখো -5/4 কার মান? -5/4 কার মান? ওয়াইয়ের মান, তাই না? তাহলে এখানে লিখি ওয়াই। তাহলে হিসাবে আমরা কী পেলাম? দেখো মাইনাস অফ মাইনাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম ওয়াই। তাহলে উত্তর কী লিখব? উত্তর লিখব যে বা এখানে লিখে দেবো যে হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। বুঝতে পারলে আমরা এখানে কী করলাম? মাইনাস অফ এখানে দুটো সাদা মাইনাস এখানে বসালাম, এই হলুদ পার্ট যেটা লিখেছি এটা হচ্ছে ওয়াইয়ের মান। ওয়াইয়ের মানে আর একটা এক্সট্রা মাইনাস ছিল, তাই এখানে আলাদা একে ফার্স্ট ব্র্যাকেট করে লিখলাম। এবং দেখো বাইরের দুটো সাদা মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, আর একটা এই হলুদ মাইনাস পড়ে থাকে যেটা হচ্ছে ওয়াইয়ের মান। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেট তুললেই কী হয়? প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, তাহলে আর 5/4 মতো বসে যায়। এবার -5/4 মান কি? ওয়াই, এখানে দেওয়া আছে দেখো, ওয়াই বসিয়ে দিলে তাহলে এটা কী হয়ে যাচ্ছে? প্রমাণিত হয়ে যাচ্ছে যে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই। নেক্সট অঙ্ক দেখো, এক্সের মান আমাকে বলে দিয়েছে -3/8। আমাকে খুঁজতে হবে এই নম্বর অঙ্ক। দেখো 2x + 5 এর মান খুঁজতে হবে। কিছু না, এক্সের জায়গায় এটাকে ব্র্যাকেট দিয়ে বসিয়ে দাও, -3/8 + 5। এক্সের জায়গায় কী করলাম? এই এক্সের মানটাকে ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলাম। এবার দেখো কী হবে? 2-এর আগে কী চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে -2 × 3/8 + 5। দেখো 2 দিয়ে 8কে কাটা যাচ্ছে 4-এ, তাহলে আমাদের কত হচ্ছে? -3/4 + 5। এবার দেখো -3/4 এটাকে আমি আগের দিন করেছিলাম যে এরকম যদি কোনো লসগু থাকে কী করব? জাস্ট এই কোণার সাথে এই কোণা গুণ করব, তারপরে এখানে যে চিহ্ন থাকবে সেটা দিয়ে এটাকে মিশিয়ে দেবো। তাহলে কত দেখো -3 + 4×5 20 হচ্ছে 4। তাহলে বড়টার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 20 থেকে 3 বাদ দিলে হয় 17/4। তাহলে আমাদের উত্তর কত হলো? 17/4। কারণ কোনটা? এই নম্বরটা। বি নম্বর দেখো কী দিয়েছে? x + 3/8 এর মান বের করতে বলেছে। এক্সের মান কত? -3/8, আর এখানে দিয়েছে +3/8। তাহলে -3/8 আর +3/8 কেটে গিয়ে আমাদের উত্তর হবে কত? 0। একদম সোজা ছিল। লাস্ট দেখো সি নম্বর অঙ্ক, এটা হচ্ছে আমাদের বি নম্বর অঙ্ক। সি নম্বর অঙ্ক কী বলেছে? 5 - (x). এবার দেখো আমাকে এক্সের মান এখানে বসাতে হবে। এক্সের মান বসানোর আগে আমি এই দুটো মাইনাসকে হিসাব করে নিই একটু। দেখো 5 মাইনাসে মাইনাসে কত হয়ে যায়? প্লাস, এই ব্র্যাকেট ওপেন হলেই এই যে এক্সের সাইডে যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটা ওপেন হলেই এই মাইনাস আর এই মাইনাস বেরিয়ে আসে, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যায়? প্লাস। এইবার আমি ভ্যালু বসাই 5 যোগ ব্র্যাকেট দিয়ে ভ্যালু বসবো সবসময় -3/8। এবার দেখো আবার ব্র্যাকেট ওপেন করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 5 - 3/8। এবার কী করবো? জাস্ট এটা দিয়ে এটা গুণ, তারপরে যে চিহ্ন আছে সেটা দিয়ে এটার সাথে মিশিয়ে দেবো। এটা আগের দিন শিখেছিলাম। তাহলে দেখো 5×8 = 40 বিয়োগ 3 ভাগ হচ্ছে এই 8। 40 থেকে 3 বাদ দিলে হচ্ছে 37/8। এটাই হচ্ছে আমাদের উত্তর, 37/8। এখানে গেলাম মাইনাস দুটোকে একসাথে আগে প্লাস করে নিলাম,
তারপরে এক্সের ভ্যালু বসালাম ব্র্যাকেট দিয়ে। এবার ব্র্যাকেট ওপেন করলে এই মাইনাস আর এই প্লাস মিশে গিয়ে হয়ে যাবে মাইনাস, তাহলে 5 - 3/8 হলো। এবার এটাকে লসাগু করার বা সবচেয়ে সহজ নিয়ম কি, এই 8 দিয়ে এটাকে গুণ করে দাও, দিয়ে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে এটাকে বিয়োগ বা যোগ করে দাও। তাহলে 5 × 8 = 40 বিয়োগ 3, তাহলে কাটাকাটি করলে 37/8 হচ্ছে। ডি নম্বর অঙ্কটা দেখো, নিজে করি, নিজে মূলদ সংখ্যা বসে। এখানেও তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি। দেখো এখানে এক্সের মান তোমাকে এখানে বলে দিয়েছে, তুমি এখানে বসাবে এক্স মাইনাস মাইনাসে প্লাস, তুমি এখানে মাইনাস এক্সের মান বসাবে। তাহলে অঙ্কটা হচ্ছে -x মাইনাস অফ -x ইকুয়াল টু কত, বুঝতে পারলে? এই অঙ্কটা তোমরা কিন্তু হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? নেক্সট পার্টটা দেখো, ফাঁকা ঘর বুঝে সংখ্যা বসাই, একদম ইজি, আগের অঙ্কটার মতন। বলেছে 9/11 সাথে কত যোগ করলে 0 পাবো। আমরা কি জানি, জাস্ট যে চিহ্ন থাকবে তাকে উল্টো করে এখানে বসিয়ে দেবো, তাহলে হবে হচ্ছে -9/11। কার যদি এটা সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের ওটা হচ্ছে সেকেন্ড ভিডিও, মানে হচ্ছে এর আগের যে নিজে করেছিলাম সেই ভিডিওটা, মানে হচ্ছে 4th ভিডিওটা তোমরা কিন্তু চেক করে নাও। 4th ভিডিওটা চেক করলে এই পুরো পার্টটাকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখো কী বলেছে, -19/21 সাথে কত যোগ করলে হবে 0। ঠিক আছে, 0 বানাতে গেলে কী করতে পারবো, কী করবো, এইখানে চিহ্ন যে দেওয়া আছে তাকেই উল্টো করবো, +21/29, +21/29, এটাই হচ্ছে অ্যান্সার। এবার বলেছে গুণ, 7/19 সাথে কত গুণ করলে 1 পাবো। যখন আমাদের বলে দেবে 1, তখন কী করবো, উল্টোটা গুণ করে দেবো, 19/7। এবার দেখো কী বলেছে, -5 সাথে কত গুণ করলে 1 পাবো, একইভাবে উল্টো করে দেবো, 1/5 হবে। কিন্তু দেখো এইখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাসের জন্য এই একটাও মাইনাস হয়ে যাওয়ার কথা, তাই কী করবো, এখানে আর একটা মাইনাস জুড়ে দেবো, তাহলে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে কত হয়ে যাবে, +1 হয়ে যাবে। নেক্সট দেখো, আবার একই আগেরটার মতনই গুণ করে 1, তাহলে গুণ করে কখন 1 হবে, যখন উল্টো করে দেবো, 23/15। আর এখানেও মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস আছে, তাই কী করবে, এর আগে একটা মাইনাস জুড়ে দেবো, বুঝতে পেরেছ? নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের হিসাব করে করতে বলেছে। দেখো F নম্বর অঙ্কটা, 8/3 মাইনাসে আছে এটা, গুণ -21/20। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, 8/3 গুণ 21/20, 8/3 গুণ 21/20। এবার দেখো কাটাকাটি যায়, দেখো কাটাকাটি কেমন হয়ে যায়, সহজভাবে বলি, 8কে লেখা যায় 4 গুণ 2, 21কে লেখা যায় 3 গুণ 7, নিচে 3 আছে, আর 20কে লেখা যায় 4 × 5 = 20। কাটাকাটি যায় দেখো কি, 4 আর 4, 3 আর 3, তাহলে উত্তর কথা হবে 7 × 2 = 14 হচ্ছে 5। তাহলে উত্তর কথা হবে 7 × 2 = 14/5, মানে হচ্ছে 14/5 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে অঙ্কগুলি কী হয়ে গেলো? যদি কোনো সমস্যা হয় 4 নম্বর ভিডিও নিজে করে ভিডিওটি আছে, সেই ভিডিওটি অবশ্যই কিন্তু দেখবে, তাহলে কিন্তু একদম সোজা হয়ে যাবে একদম। দেখো বলছে 7/18কে এত এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে। তাহলে আমাদের আগে দেখতে হবে -5/6 এর অনন্যক কত হয়, এর অনন্যক হবে ঠিক এর উল্টো, মানে -6/5। ঠিক আছে, জাস্ট সংখ্যায় উল্টো হবে, চিহ্ন কিন্তু চিহ্নের মতো থাকবে। ঠিক আছে, জাস্ট সংখ্যা উল্টো হবে। তাহলে আমাদের 7/18 সাথে এটা গুণ করতে বলেছে, তাহলে অতএব 7/18 গুণ হচ্ছে এই পার্টটা, মানে -6/5। দেখো কী হবে, 7/18 চিহ্ন প্লাস, তাহলে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, এটাকে বাইরে করে দিই। 7/18কে আমি ভাঙিয়ে লিখতে পারি 3 গুণ 3 গুণ 2, মানে 3 × 3 = 9, 9 × 2 = 18, গুণ 6কে লিখতে পারি আমি 3 গুণ 2 বাই হচ্ছে নিচে 5। এটা তো কাটাকাটি যায়,
এখানে 3 আর 2 কাটাকাটি চলে গেলে উত্তর হবে আমাদের -7 ওপরে, নিচে হচ্ছে 3 5 15। এটা হচ্ছে আমাদের কি উত্তর। আশা করি বুঝতে পারলে। অন্য মানে উল্টো, এবার উল্টো করে আমি জাস্ট গুণ করে দেবো। এখানে গুণ করার পর কাটাকাটি করলে আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। দেখো এবার বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি, মানে আমাকে যোগ বিয়োগ করতে বলেছে। দেখো আগে গুণের সময় কী করেছিলাম, কি মাইনাস বা চিহ্নগুলো কিন্তু আমি আলাদা করে যোগ বিয়োগ করে পরে বের করে নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু তা হবে না। এখানে আমাকে কী করতে হবে, যখনই প্রত্যেকটা সেকশানের বা প্রত্যেকটা অংশের যখন আমি ব্র্যাকেট ওপেন করব, তখনই তার চিহ্ন পাশের চিহ্নের সাথে গুণ হয়, সেখানেই চিহ্ন পরিবর্তন করে দেবে। দেখো তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হতেই পারে, আমি এখানে লিখে করে দিই। 5/8 যোগ বিয়োগ 7/15 যোগ 3/32 যোগ 11/75। এবার দেখো কী হবে, 5/8 এই ব্র্যাকেটটাকে যদি তুলে দিই, তাহলে দেখো এখানে প্লাস আর মাইনাস হয়। এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই, তাহলে দেখো এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 7/15। এবার দেখো এখানে প্লাস 3/32 তো আছেই, এখানে দেখো প্লাস 11/75 তো আছেই। এবার দেখো আমি কোন দুটোকে যোগ বিয়োগ করবো, দেখো এই দুটোকে যোগ বিয়োগ করি আর এই দুটোকে আলাদা করে যোগ বিয়োগ করি, তাহলে কী হবে, দেখো 8 আর 16 লসাগু সহজে যাবে, 15 আর 75 লসাগু সহজে যাবে। তাহলে এখানে 5/8 যোগ 3/32 করি একটা, আর এখানে দেখো 11/75 বিয়োগ 7/15 দুটোকে এইটাকে আলাদা করি। এবার দেখো লসাগু নাও, 8 আর 32 লসাগু কত হবে, 8 4 8 32, 32 হবে 8 আর 32 লসাগু, ঠিক আছে। 8 দিয়ে 32 করলে 4, 4 5 20 যোগ 32কে 32 ভাগ করলে 1, 3 অক্ষে 3 যোগ 15 আর 75 লসাগু কত হবে, অবশ্যই 75 হবে। তুমি এখানে লসাগু করে দেখতে পারো, দেখো 15 75, 15 দিয়ে কাটলে 15 অক্ষে 15, 3 5 15 75, 5 15 75, তাহলে 5 15 75 হয়ে গেল। 75কে 75 দিয়ে ভাগ করলে হবে 1, 1কে 11 দিয়ে গুণ করলে 11, মাইনাস 15কে 75 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 7 5 দিয়ে 7 গুণ করলে 35। এবার দেখো এটা কত হচ্ছে, এবার দেখো 20 আর 3 কত হবে, 23 বাই হচ্ছে 32 যোগ হচ্ছে 11 থেকে 35 বাদ দিলে কত হবে, দেখো বড়টার চিহ্ন মাইনাস বসায় আগে, 11 থেকে 35 প্লাসে মাইনাসে মাইনাস করলে হচ্ছে 34 24/75, ঠিক আছে। এবার দেখো এই প্লাস আর এই মাইনাস কী হয়ে যাবে, এই প্লাস এই মাইনাসটা আর এই প্লাসটা মিশে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 23/32 মাইনাস 24/75। এবার দেখো এটা কী হবে, এখানে যদি আমি আবার যোগ বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, দেখো এখানে দেখো যোগ বিয়োগ বলতে এখানে আমি যদি আবার লসাগু করি, তাহলে কত হচ্ছে, দেখো 75 আর 32 লসাগু কত হবে, আমি রাফে করে নিই। 75 আর 32 লসাগু কত হবে, তাহলে 32 আর 75 লসাগু কত হয়, দেখো 32কে 4 8 32, 75কে হচ্ছে 5 15 75, তাহলে লসাগু এখানে কিন্তু যাচ্ছে না। লসাগু না গেলে কী হবে, গুণ হবে। তাহলে এখানে গুণ আকারে লিখি 32 গুণ 75, তাহলে 32 32 কেটে গেল, তাহলে 75কে গুণ করব 23-এর সাথে, মাইনাস 75 75 কেটে গেল, 32কে গুণ করব 24-এর সাথে, ঠিক আছে। তাহলে 23 গুণ 75 করলে কত হবে, দেখো এখানে রাফে করছি, 75 গুণ 23 করলে কত হবে, 3 5 3 75 কত হচ্ছে, 150 100 225, তাই তো 225, আর 75 দুগুণে 150, 5 2 7 1 1725, 1725 24 আর গুণ 32 করলে কত হচ্ছে, দেখো আমি হিসাব করছি, 32 মানে 4 8 32, 24 মানে 3 8 24, মানে 8 8 64,
64 গুণ হচ্ছে 12, 64 গুণ 12 করলে কত হচ্ছে দেখো, এটা হবে 64 গুণ 12 মানে হচ্ছে 128 গুণ ওখানে 64, 8 6 7 768 বাই হচ্ছে 32 গুণ 75। এবার দেখো এখানে কী হবে দেখো, 1725 থেকে 768 বাদ দিলে কত হচ্ছে, 1725 থেকে যদি আমি 768 বাদ দিই, 8 থেকে 5 হচ্ছে 17, 7 হাতে আমার 8 থেকে 5 হচ্ছে 7, হাতে আমার 1, 6 থেকে 7, 7 থেকে 12 হচ্ছে 5, হাতে আমার 1, 8, 8 থেকে 17 হচ্ছে 9, 957 বাই হচ্ছে 32 গুণ 75, 32 গুণ 75। 957কে কোনো দিকে কাটে নাকি দেখো, 9 আর 7 5 হচ্ছে 14, 14 সাথে 21, 3 দিয়ে কাটে, তাহলে 3 দিয়ে আমি দেখো কাটি, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3, 3 নং 27, আর এপাশে কত হবে 3 দিয়ে 3 অক্ষে 3, 45, 3 অক্ষে 3, আর এখানে থাকছে 35, 3 অক্ষে 3, সরি 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 319 বাই এটা হচ্ছে 319 বাই হচ্ছে 32 গুণ 25, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 319 বাই 32 গুণ 25 করলে কথা দেখো, 32 মানে 4 8 32, 8 25 200, আর 4 200 হচ্ছে 800, তাহলে হচ্ছে 319 বাই 800 হচ্ছে আমাদের উত্তর হবে, 319 বাই 800। বুঝতে পেরেছি অঙ্কটা কীভাবে করলাম? একটু অঙ্কের জটিল বলতে একটু অঙ্কের হিসাবগুলো অন্যরকম, বাকি কিন্তু অঙ্কটা একদমই সহজ। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলেছে গুণের সংযোগ নিয়ম। তাহলে দেখো অঙ্কটা টুকি আগের অঙ্কটার মতনই, আগেরটা যোগের সংযোগ নিয়ম বলেছে, এখানে গুণের সংযোগ নিয়ম। 8 বাই 121 গুণ 35 বাই 169 গুণ 55 বাই 36 গুণ 78 বাই 49। এই অঙ্কটা কিন্তু একদমই সোজা। কি করবে, ভেঙে দাও এটাকে। 8কে ভাঙানো যায় 2 গুণ 2 গুণ 2, 121কে ভাঙানো যায় 11 গুণ 11, 35কে ভাঙানো যায় 5 7 35, 159কে ভাঙানো যায় 13 গুণ 13, 13 স্কোয়ার 169। ঠিক আছে, 55কে ভাঙানো যায় 5 গুণ 11, 36কে ভাঙানো যায় 4 নং 36, তাই না, 4 নং 36। আর 78কে ভাঙানো যায় কত দেয় দেখো, 7 49কে ভাঙানো যায় 7 গুণ 7, 78কে ভাঙানো যায় কত দেখো, 3 দিয়ে 3, দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18 মানে 26। দেখো এই দুটো পার্টকে আমি ভাঙিয়ে নিচ্ছি আরেকটু। দেখো 4 গুণ 9কে ভাঙানো যায় কত দেয়, 4কে ভাঙানো যায় 2 গুণ 2, তাহলে 4কে ভাঙানো যায় 2 গুণ 2, আর 9কে ভাঙানো যায় 3 গুণ 3, আর 9কে ভাঙানো যায় 3 গুণ 3। দেখো এবার দেখো 26কে ভাঙানো যায় 2 গুণ 13, 26কে ভাঙানো যায় 2 গুণ 13। তো আমি কী করলাম, এক লাইনে সব কটাকে ছোটো করে ভাগ করে নিলাম, এই গুণ আকারে লিখে নিলাম। দেখো এখানে 2 2, এখানে 2 2, এখানে একটা 11, এখানে একটা 11, এখানে একটা হচ্ছে 13, এখানে একটা 13, এখানে একটা 7, এখানে একটা 7। আর দেখো কোথাও কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাই আমি পরিষ্কার করে লিখি কত আছে, তারপরে দেখে নিচ্ছি। 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 2, নিচে আছে 11 গুণ 13 গুণ 3 গুণ 3 গুণ 7। দেখো একটা 3 কাটা যেতে পারে এখানে, তাহলে আমাদের উত্তর কত হবে দেখো, 5 দুগুণি 10, 5 দুগুণি 10 মানে 10 10কে 100 বাই হচ্ছে দেখো নিচে কত, 3 7 21, 3 7 21, 21 গুণ হচ্ছে 13,
21 গুণ 13 কত হচ্ছে? 21 গুণ 13 হচ্ছে, দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 21 মানে 3 7 273 হচ্ছে। 273 গুণ 11 করলে কত হবে? এটা একদমই সোজা, 273 273। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 7 3 10 0 হাতে আমার 1, 9 1 10 0 হাতে আমার 1 আর 3। এটা আমাদের হবে হচ্ছে 3 0 0 3। এটা হচ্ছে আমাদের উত্তর। 100/3003 হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো, বলছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। আচ্ছা, এই অঙ্কের আগে আমি এই অঙ্কটা দেখিনি, এই অঙ্কটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি আগের অঙ্কটাই করে দিচ্ছি। দেখো বলছে কি, সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। একটা অঙ্ক আমি দেখিয়ে দিই। তো আমি আগে কী করলাম, এখানে সংখ্যা রেখা এখানে স্থাপন করি। সংখ্যা রেখা স্থাপন করে দেখো প্রথমে হবে কত? 0, তারপরে হবে নিশ্চয়ই আমাদের 1, এখানে হবে 2, ধরো এখানে হলো 3, উল্টো দিকে এটাকে লিখব -1 -2 -3। এটা আমাদের কি? সংখ্যা রেখা। এবার -1/4 আমি সংখ্যা রেখায় কী করে বসাবো? -1/4কে আমি সংখ্যা রেখায় কী করে বসাবো? দেখো 0, আমাকে বসাতে হবে -1/4। দেখো নিচে কত আছে? 4। কি করবে? 0 থেকে শুরু করবে, ঠিক আছে? 0-র পরে হচ্ছে লিখবে 1/4, 2/4, 3/4, 4/4। 4/4 মানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 4/4, 5/4। তাহলে এই সংখ্যাগুলো লিখলাম। এবার দেখো উল্টো দিকেও লিখবো, -1/4, যা এখানে লিখেছি তাকে উল্টো করে লিখবো, -2/4, -3/4, -4/4। তাহলে এখানে উত্তর কত হচ্ছে? অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে -1/4। তাহলে উত্তর কি লিখবো? -1/4 হচ্ছে উত্তর। এবার দেখো আমাকে -3/4 বলেছে, এখানে দেখো -3/4 হয়ে যাচ্ছে, এখানেই হয়ে যাচ্ছে -3/4। বুঝতে পেরেছো? তো নিচে যেরকম সংখ্যা দেবে সেই হিসাবে কিন্তু আমি সংখ্যা রেখাটাকে স্থাপন করব। নেক্সট দেখো একটা অঙ্ক। আগে আমি সংখ্যা রেখা স্থাপন করি, তারপরে দেখো আমাকে কত বলেছে, দেখো 2/3 আর 6/5। আমি 6/5 দেখাচ্ছি, 8/3 আর 2/3 তোমরা করে নেবে। আমি এখানে দেখাচ্ছি 6/5। দেখো 6/5 নিচে কত আছে? 5। ব্যাস কিছু না, এখান থেকে শুরু করবে 1/5, তারপরে 2/5, তারপরে 3/5, তারপরে 4/5, তারপরে 6/5। সেম উল্টো দিকে লিখবে, -1/5, -2/5, -3/5, -4/5, -6/5। এখানে কিন্তু অ্যারো দেবে, ডট 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 অ্যারো দেবে এখানে। তাহলে আমাদের উত্তরটা অ্যাকচুয়ালি কোথায়? -6/5, 6/5। তাহলে এইখানে হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে 6/5। ঠিক আছে, আমি এখানে করাচ্ছি না, আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। তাহলে 2/3 আর 8/3 কেমন হবে? দেখো -2/3 কোথায় হবে? -2/3 হবে হচ্ছে উল্টো দিকে, এই দিকটা করে -2/3 হবে। আর 8/3 কোন দিকে হবে? এই দিক হবে। মানে কি করবে তুমি? নিচে 3 লিখবে, নিচে 3 দিয়ে লেখা শুরু করবে, 1/3, 2/3, 3/3, এভাবে লেখা শুরু করবে। দেখবে এরকম করতে করতে এক সময় দেখবে 8/3 সংখ্যাটি চলে আসবে। ঠিক আছে, তোমরা যদি না পড়ো আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ছোট্ট করে দেখাচ্ছি। দেখো আমাদের কত নম্বর অঙ্ক? এটা পরের দুটো
অঙ্ক এখানে একসাথে দেখাচ্ছি। দেখো 0 থেকে শুরু করব। আমাদের নিচে কত আছে দেখো, 2/3, মানে নিচে 3 আছে, তাহলে এখানে লেখা শুরু করবো 1/3, 2/3, 3/3, 3/3 মানে কত, সেটা 1 হয়ে যাচ্ছে। উল্টো দিকে লিখবো -8/3। দেখো একইভাবে দেখো 1/3 মাইনাস, এটাকে লিখবো -2/3, এটাকে লিখবো -3/3, -3/3 মানে 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম করতে করতে ডট 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 এরকম করতে করতে দেখো এখানে হবে -7/3 আর হবে হচ্ছে -8/3, এরকম একটা সংখ্যা। এখানে ডট 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 আরও অনেকগুলো করতে হবে, সেগুলো করবার মানে -3/3, -4/3, -5/3 এরকম করতে করতে দেখবে -8/3 পয়েন্টটি চলে আসবে। তাহলে সেটি আমাদের কী হবে, অ্যান্সার। তাহলে এখানে পয়েন্ট করে লিখে দেবে -8/3। আর একটা অঙ্ক ছিল -2/3, তাহলে -2/3 কোথায়, এইখানে। তাহলে এখানে লিখবে -2/3। বুঝতে পারলে অঙ্কটা? দেখো নেক্সট অঙ্ক, 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। বলছে 4টি মূলদ সংখ্যা বলে যারা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। কিচ্ছু করবো না। দেখো যদি সংখ্যা রেখা তুমি স্থাপন করা শিখেছো, তাহলে এই অঙ্কটাও তুমি করতে পারবে। দেখো মূলদ সংখ্যা কাকে বলে, যারা হচ্ছে ভাগ করে মিলে যায় এবং যাদের p/q আকারে প্রকাশ করা যায়। দেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। ধরো 4টে মূলদ সংখ্যা বলেছে, ঠিক আছে, 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোটোর মধ্যে 4টে মূলদ সংখ্যা বলেছে। কী করে বের করবে, দেখো দুটো নিয়ম শেখাবো, একটা সংখ্যা রেখার নিয়ম শেখাবো, একটা নর্মাল নিয়ম শেখাবো। একটা হচ্ছে সংখ্যা রেখা। তাহলে 1 থেকে 2-এর মধ্যে 4টে মূলদ সংখ্যা, তাহলে এখানে লিখছি 1 আর ধরো এখানে লিখছি 2। এর মধ্যে 4টে মূলদ সংখ্যা হতে গেলে আমাকে কীভাবে লিখতে হবে, দেখো এখান থেকে শুরু করি। যে কোনো নিচে একটা যে কোনো একটা সংখ্যা ধরি, 5 ধরি, তাহলে এখানে হবে 1/5, এখানে হবে 2/5, এখানে হবে 3/5, এখানে হবে 4/5। 1 মানে কত হবে, 5/5। তারপরে হবে যে 6/5, 7/5, 8/5, 9/5, 10/5 মানে সেটা কত হয়ে যাবে, 2, মানে 10, 5 দুগুণে 10। এবার আমি 5 লিখলাম কেন বা 2 লিখলাম কেন, দেখো 5 বা 2 হলে সংখ্যাটি অসীম হবে না, সংখ্যাটি সসীম হবে, ঠিক আছে। ওই জন্য আমরা 5 বা 2 লিখলাম। তাহলে এর মধ্যে 4টে মূলদ সংখ্যা কী হবে, 6/5, 7/5, 8/5 আর 9/5, ঠিক আছে। এটা একটা নিয়ম শিখলাম। আর একটা সাধারণ নিয়ম কী হতে পারে, সাধারণ নিয়ম কী হতে পারে, দেখো 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট 4টে মূলদ সংখ্যা খুঁজে। তাহলে কী করব, 4টে মূলদ সংখ্যা বলেছে, 4টি মূলদ সংখ্যা বলেছে, 4টি মূলদ সংখ্যা। তাহলে কী করব, 4কে কী করব, 1-এর সাথে যোগ করব, হবে কত আমাদের 5। এই 5 দিয়ে কী করব, আমাদের 1কে গুণ করব। তাহলে 1কে লিখতে পারি 5 গুণ 1/5, মানে 5/5। আর 2কে লিখতে পারি 5 গুণ 5 গুণ 2 বাই হচ্ছে আমাদের 5 গুণ 2 মানে 2কেও 5 দিয়ে গুণ করলাম, আবার নিচেও 1কেও 5 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 5 দুগুণে 10/5। এবার 5/5 আর 10/5-এর মধ্যে কটা মূলদ সংখ্যা হয়, দেখো 6/5 হয় একটা, 7/5 হয় একটা, 8/5 হয় একটা, 8/5 হয় একটা, 9/5 হয় একটা। তাহলে কী লিখতে হবে এখানে আমাদের, উত্তর লিখতে হবে বা উত্তরের মতো লিখতে হবে, যে উত্তর হচ্ছে 1 ও 2-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হবে, এই 4টি মূলদ সংখ্যা এখানে হবে। দেখো এখানে কী করলাম, 4টে মূলদ সংখ্যা বলেছে, তাই কী করলাম, 5 দিয়ে সংখ্যাগুলোকে উপর আর নিচে ভাগ করে নিলাম, মানে উপরে গুণ করলাম নিচে ভাগ করলাম। তাহলে
এরকম করে কী পেলাম, একটা পেলাম 5/5, একটা পেলাম 10/5। এবার 5/5 আর 10/5-এর মধ্যে কটা সংখ্যা থাকে? 5-এর পরে 6, 7, 8, 9, ঠিক আছে? 5-এর পরে 6, 7, 8, 9, এই 4টে সংখ্যা। ব্যাস এই 4টে মূল, এই 4টেই কি মূলদ সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ? ব্যাস, নেক্সট আমাদের কী বলেছে দেখো, -3/5 আর 1/5-এর 1/2-এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। এটাকে আমি সাধারণ নিয়ম দিয়েই ভালোভাবে তুমি করতে পারবে। দেখো কী বলেছে, -3/5 আর 1/2, তাই 10টি মূলদ সংখ্যা খুঁজি। 10টি মূলদ সংখ্যা খুঁজি আমি লিখছি কেন, 10টি মূলদ সংখ্যা হলে সংখ্যাগুলি হবে কি, দেখো 10টি মানে কী করবো, 10 যোগ 1 মানে 11 দিয়ে ওপর নিচে গুণ করব। এখানে দেখো -3/5 আর 1/2, তাহলে -3/5 ও 1/2 এর মধ্যে বলেছে। তাহলে -3/5 আর 1/2 এর কী করবো, এই হরের যে অংশটি সেই অংশটিকে কী করব, আমরা সমান করে নেব। তারপর আমরা সাধারণ নিয়ম দিয়ে করব। তাহলে হরের অংশ সমান করতে গেলে আমরা কী করবো, লসাগু করব। তাহলে 5 আর 2 এর লসাগু কথায় 10 হয়। তাহলে বলো দেখি, এই -3/5-কে, এই -3/5-এর এই 5-কে 10 করবো কী করে, যদি আমি একে 2 দিয়ে গুণ করি আর এই 3-কেও 2 দিয়ে গুণ করি, দুটোকে 2 দিয়ে গুণ করলে কী হবে, এই অনুপাতটি একই থেকে যাচ্ছে। ঠিক আছে, ও 1/2-কেও আমরা কী করবো, 10 করবো। তাহলে 2-কে গুণ করব 5 দিয়ে, আর উপরে গুণ করবো, উপরেরটাকে গুণ করব 5 দিয়ে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, -6/10। এখানে কত হচ্ছে দেখো, 5/10 হলো, পেয়ে গেলাম 5/10 আর 6/10। এবার তাহলে -6/10 ও 5/10 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হবে কত, 10টি মূলদ সংখ্যা হবে কত হবে, 11 দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে -6 গুণ 11/10 গুণ 11 ও 5 গুণ 11/10 গুণ 11। তাহলে 6 11 কোথায়, -66, 10 11 110 ও 5 11 55, 10 11 110। এবার এই কটা সংখ্যার মধ্যে আমাদের মূলদ সংখ্যা কতগুলি হবে, কিচ্ছু না, আমরা জাস্ট দেখো এখানে -66 থেকে 55 অবধি গ্যাপ আছে। তো -66 থেকে মানে হচ্ছে -66, -65, -64, এরকম করতে করতে -60, -30, -20, -10, -5, -4, -3, -2, -1, 0, আবার 1 2 3 4 5 6 করে 55 অবধি এতগুলি মূলদ সংখ্যা আমরা এখানে বের করতে পেরেছি। তাহলে 11টি মূলদ সংখ্যা এখানে লিখে দেবো। তাহলে 11টি মূলদ সংখ্যা কত হবে, দেখো -66-এর পরে -65/110, -64/110, -63/110, -62/110, -61/110। এখানে কটা হলো, 5টা। এরপরে দেখো একটা এরকম দিতে পারি, দেখো এর মধ্যেই দেখো কত পড়ছে, -4/110, ঠিক আছে, 2/110, 3/110, 4/110, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর দুটো মূলদ সংখ্যা কী কী হবে দেখো, 5/110 আর 6/110। এরকম করে 11টি মূলদ সংখ্যা আমরা কী করলাম, খুঁজে বের করলাম। 11টি মূলদ সংখ্যা খুঁজে বের করলাম। এখানে রেঞ্জ জানলাম যে -66-র পরে আসবে -67 না, আসবে হচ্ছে -65। মাইনাসের ক্ষেত্রে এইদিকে মানে এই দিকে আসছে। ঠিক আছে, মানে সংখ্যা রেখা যদি আমি দেখাই তাহলে হিসাবে এরকম হবে যে -65 এখানে, -65 আগে আসছে 0 অবধি, আর 55 অবধি এ পাশে যাচ্ছে। এই পজিটিভ দিকে মানে ধনাত্মক দিকে 55 অবধি যাচ্ছে, ঋণাত্মক দিকে 65 -65 অবধি। তাহলে -65-র নিচে কে আছে, 65 0 1 -1 -2 এরকম। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারলো। নেক্সট অঙ্ক দেখো,
নিচের সংখ্যাগুলির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। এর মধ্যে দেখো দুটি অঙ্ক আমি তোমাদের টাইমার চালিয়ে দেবো, সেই টাইমের মধ্যে তুমি কিন্তু এই দুটি অঙ্ক করার চেষ্টা করবে। তো চলো আমি এখানে টাইমার চালাচ্ছি, 2 মিনিটের টাইমার চালাচ্ছি, 2 মিনিট টাইমার চালাচ্ছি। তোমরা এই অঙ্কটাকে চেষ্টা করো, আগের অঙ্কের মতনই একদম খুবই ইজি। তো টাইমার স্টার্ট হচ্ছে, দেখো টাইমার আমাদের স্টার্ট হয়ে গেছে। এখানে বেসিক জিনিস কি, নিচের এই দুটো পার্টকে সেম করে নিতে হবে, প্রত্যেক জায়গাতেই নিচের দুটো পার্টকে করতে হবে সেম করে নিতে হবে। তারপরে আমরা যতগুলি মূলদ সংখ্যা বলবে, দেখো 5টি মূলদ সংখ্যা বলেছে, তাহলে 5টি মূলদ সংখ্যা মানে কত হবে, এখানে আমি এটা লিখে দিই, 5টি মূলদ সংখ্যা সমান সমান কত হবে, 5 যোগ 1। তাহলে এখানে কত লিখবো, 5 যোগ 1, যেটা হচ্ছে 6 সমান হবে। ঠিক আছে, এবার দেখো এখানের এই নিচের পোর্শনগুলো কিন্তু একটাও কিন্তু সমান না, এটাকে সমান করে নিতে হবে। তাহলে 1/3 সমান 3/5। এর জন্য 3 আর 5-এর কী করবো আমরা, লসাগু নেবো। 3 আর 5-এর লসাগু যায় না, তাহলে লসাগু করতে হবে 3 5 15। তাহলে একে 15 করতে গেলে আমাকে কত কত গুণ করতে হবে লিখবে, আর পরেরটার ক্ষেত্রে 5কে 15 করতে গেলে কত গুণ করতে হবে সেটাও কিন্তু লিখবে। ঠিক আছে, সেমভাবে এই অঙ্কটারও দেখো 1/4 আর 2/4, 1/4 আর হচ্ছে 1/2। 4 আর 2-এর লসাগু কত, 4 আর 2-এর লসাগু হচ্ছে 4, তাহলে 2কে হতে হবে 4, তাহলে 2কে কিছু দিয়ে গুণ হতে হবে, আর 1কেও তাহলে কিছু দিয়ে গুণ হতে হবে, কিন্তু 4 তো 4ই আছে, তাহলে 4কে কিছু দিয়ে গুণ ভাগ করবো না। বুঝতে পেরেছ? আর 24 সেকেন্ডস রয়েছে। লাস্ট দেখো -4/3 আর হচ্ছে 3/7। এখানে দেখো 3 আর 7-এর লসাগু করে সেম করতে হবে, কিন্তু 3 আর 7-এর লসাগু তো যায় না, তাহলে কী করবো এটাকে, তাহলে 3 আর 7-এর লসাগু কত হচ্ছে 21। ঠিক আছে, 21, তাহলে -4/3কে 21 করবো কী করে, 3কে 21 করবো হচ্ছে একটা সংখ্যা দিয়ে গুণ করে, তাহলে সেই সংখ্যাকে 4 দিয়েও আমাদের গুণ করতে হবে। আর এখানে এই 7কে 21 করবো কী করে, নিশ্চয়ই এই 7কে একটা জিনিস দিয়ে গুণ করবো, আর সেই সংখ্যাকেই আবার 3 দিয়ে, মানে সেই সংখ্যাটাকে আবার উপরে গুণ করবো। সবার আশা করি অঙ্ক হয়ে গেছে, অনেকে চেষ্টা করেছো, সবার আশা করি অঙ্কগুলো হয়ে গেছে। তাহলে আমাদের উত্তরগুলো বলে দিই। দেখো এখানে আমাদের 15 লসাগু 3 আর 5-এর, তাহলে একে 15 করতে গেলে একে 5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে 1/15 হয়ে যাবে। এখানে দেখো উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, তাহলে এটা 15 হবে, মানে 9/15। 1/4 1/4ই থাকবে। দেখো 2কে 4 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করবো, তাহলে 2/4 হয়ে গেল। 3 7 21 হচ্ছে লসাগু, তাহলে 3কে 21 করতে গেলে 7 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 7 দিয়ে গুণ করবো, আর নিচে 7 আছে, 21 করতে গেলে 3 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হচ্ছে -28/3 7 21। এটা কত হচ্ছে দেখো 9/3 7 21। এবার আমাদের কী করতে হবে, যে 5টি মূলদ সংখ্যা বলেছে, তাহলে 5টি মানে মূলদ সংখ্যা দেখো, না 5টি মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছি, 1 থেকে 9 পর্যন্ত 5টি মূলদ সংখ্যা পেয়ে যাবো, কিন্তু 1 থেকে 2-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা পাবো না। এই জন্য কী করবো, আমরা 6 দিয়ে উপর নিচে এটাকে গুণ করব। তাহলে এখানে লিখি 1/4কে কেবল 6 দিয়ে উপর নিচে গুণ করবো, মানে 6 গুণ 1/6 গুণ 4, তাহলে 6 × 6 4 6 24। তাহলে 6 থেকে 6/24, আর 2/4কে আমরা কী করবো, সেমভাবে করবো, 6 দিয়ে গুণ করবো, কারণ 6টা 5টি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই 6 দিয়ে আমাদের গুণ করতে হবে। 5 যোগ 1 4 গুণ 6, তাহলে 6 × 6 4 6 24। এটা মানে 6 দুগুণে ছিল, তাহলে 6 দুগুণে এটা কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা লিখি একবারে, তাহলে 6 গুণ 2 = 6 দুগুণে 12। এর মাঝখানে 5টি মূলদ সংখ্যা পেয়ে যাবো। 6-এর পর থেকে গোনা শুরু করবো, 7/24, 8/24, 9/24, 10/24, 11/24। 5টা মূলদ সংখ্যা আমি এখানে পেয়ে গেলাম 12/24 এই সংখ্যাটা।
ঠিক আছে, এদের মধ্যে বলেছে তাই 12/24 কী করলাম, আমি ধরলাম না। এবার দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে -28/21 আর 9/21, এদের মাঝখানে 5টা মূলের সংখ্যা বের করতে বলেছে। তো আশা করি এদের মাঝখানে 5টা মূলের সংখ্যা বের করতে পারবো। -28 থেকে কমে যাবে, তাহলে -27/21, -26/21, এটা দেখো -20/21। এবার 9-এর কাছ থেকে কিছু নিই, যেমন হচ্ছে 3/21, 4/21, তাহলে এই সংখ্যাগুলো কী হচ্ছে 5টা মূলের সংখ্যা। এখানে দেখো 5টা মূলের সংখ্যা কী কত হবে, দেখো এটা হচ্ছে 2/15 হবে একটা, 3/15 হবে, 4/15 হবে, 5/15 হবে, আর 6/15 হবে, 9 অবধি 7, 8, 7, 8 দুটো কিন্তু এখানে হবে। তাহলে আশা করি এখানে আমরা কোষে দেখি 3-এর সবকটি অঙ্ক আমরা এখানে করলাম। ঠিক আছে, এর সাথে সাথে কিন্তু আমাদের মূলদ সংখ্যার সব অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, মূলদ সংখ্যার সব অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে। অঙ্ক কিন্তু প্র্যাকটিসেরই দান। যত অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ভালো রেজাল্টের থেকে বড় কথা, তত তুমি শিখতে পারবে। যত অঙ্ক তুমি প্র্যাকটিস করবে তত তুমি অঙ্ক শিখবে, আর তত তোমার অঙ্ক তটস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই। পরে দেখা হবে অন্য একটি চ্যাপ্টারের সাথে, অন্য একটি ভিডিওতে।